হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলের নতুন আরও একটি গল্প কথায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের গল্পটা এখন থেকেই শুরু করলাম। আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 6:15 মতো। রাধে রাধে বন্ধুরা, তাহলে সবাইকে সুপ্রভাত জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকে। আমার আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা। আর এই ভিডিওতে রয়েছে আপনাদের সুবিধার জন্য অনেক তথ্য। আমার শ্বশুর শাশুড়ি কয়েকদিন আগে বাড়িতে ছিল না, তবে এখন মা বাবা চলে এসেছে বাড়িতে। আর কালকেই আমাদের এই রাস্তাটা ঢালাই হয়েছে ঘরের সামনে। ভালোই হয়েছে একদিকে, জানো তো, কারণ এই কদিন যা বালি ছিল রাস্তার মধ্যে, সারা ঘর দুয়ার বালি আর বালি। তো ভালোই হলো রাস্তাটা হয়ে গিয়ে। আর সামনে যেহেতু ভোট, তাই একটু সবারই মাথায় প্রেশার বেশি। যাই হোক, তো এখন চলে এসেছি আমার বড় মামা শ্বশুরদের বাড়ি, মানে এটা আমার বড় মামি শাশুড়িদের গ্যারেজ। তো এখানেই তোমাদের দাদাভাই এখন আপাতত গাড়ি রাখছে, কারণ যেহেতু এতদিন রাস্তার জন্য, আর রাস্তা তো এখন উঁচু হয়েছে, আমাদের ঘর যেহেতু নিচু হয়ে গেছে, কয়েকদিন পরেই আমাদের ঘরে হাত দেবে। তো সেই কারণে এখন মামা বাড়িতেই গাড়ি রাখছে। তো যাই হোক, এখন যেটা মেন টপিক সেটাতে আসি। আজকে আমি আপনাদের যে হাটটি দেখাবো সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্যালেপ স্ট্রিট হাট। এখানে সবচেয়ে সস্তায় অ্যাকোরিয়ামের মাছ ও গাছপালা এবং পশু পাখি ইত্যাদি খুবই কম দামে কিনে আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। তাহলে কি ভাবছেন, আসবেন তো? আর না ভেবে চলেই আসুন একবার। এবার হয়তো আপনারা ভাবছেন যে এখানে আসবেন কি করে, তাহলে চলো দেরি না করে বলেই ফেলি। এখানে আপনারা চাইলে ট্রেনে অথবা বাসে করেও আসতে পারেন, এবং দুটি রাস্তাই কিন্তু হাটের একদম পাশে। অথবা আপনাদের নিজস্ব বাইক বা গাড়িতে করে আসতে পারেন এই হাটে। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এবং পার্কিং চার্জ মাত্র 20 টাকা। আপনারা যদি নিজস্ব কার বা বাইক নিয়ে আসেন তাহলে একটু গুগল ঘেটে সার্চ করলেই কিন্তু আপনারা লোকেশন পেয়ে যাবেন খুব ইজিলি। তবে কেউ যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে আপনারা যেখানে থাকেন সেখান থেকে আপনাদেরকে শিয়ালদায় আসতে হবে, এবং সেখান থেকে আপনারা যে কোনো ট্রেন ধরে বিধাননগর বা দমদম স্টেশনে নেমেই অটো বা বাস ধরেই তোমরা ইজিলি চলে যেতে পারবে গ্যালেপ স্ট্রিটের একদম সামনে। এবং এই হাটটি সপ্তাহে রোববার করেই বসে থাকে। তবে এই হাটটি খুব সকালবেলায় বসে। টাইমিং হচ্ছে ভোর 5টা থেকে বিকেল 5টা। তাই আমি আপনাদেরকে বলবো, এই হাটটি যেহেতু সপ্তাহে একদিন বসে তাই প্রচুর পরিমাণে ভিড় হয়। তাই আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই হাটে যাওয়ার চেষ্টা করবেন। প্রথম যখন আপনারা হাটে প্রবেশ করবেন তখন সবার প্রথমে পাখিদের কিছু আইটেম দেখতে পারবেন, এবং তারপরে খানিকটা এগিয়ে আসলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর কিউট কিউট ডগ, মানে কুকুর ছানা। আর যারা কুকুরকে ভয় পাও তারা কুকুর দেখলেই আদর করতে ইচ্ছা করবে। খরগোশগুলো কত করে পেয়ার আছে দাদা? 400 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা। এরপর আমরা চলে এলাম পায়রার দোকানের সামনে। এখানে কিন্তু প্রচুর রকমের আইটেমের পায়রা রয়েছে এবং এগুলোর দাম রয়েছে 4000 টাকা। আর এই হোয়াইট পায়রাগুলো দেখো, মনে হচ্ছে যেন ময়ূর পাখনা মেলে রয়েছে। আর এইদিকে এই পায়রাগুলো এত ইউনিক লাগে, এবং এই পায়রাগুলোর গাগুলো দেখো একদম মাছের আঁশের মতো ডিজাইন করা রয়েছে। এগুলো কত করে পেয়ার দাদা? এগুলো কত করে পেয়ার? 600 টাকা।
এখানে কিছু বাজারের ব্যাগের আইটেমে রয়েছে এবং এই দিকটায় রয়েছে বিভিন্ন রকমের সাইজের সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম, আর তার ঠিক পাশে রয়েছে ছোট ছোট মুরগির বাচ্চা এবং যার দাম রয়েছে জোড়া 150 টাকা। এই দিকটাতে রয়েছে মাছেদের কিছু খাবার এবং প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের কিছু ডেকোরেটেড আইটেম। আপনাদেরকে সব কিছুর দাম আমি ঠিকঠাকভাবে বলতে পারছি না, তার কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত মানুষের আগমন এই হাটে। প্রতিটা দোকানে প্রচুর ভিড়, তাই সবাই ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না, আর আমিও তাদেরকে জিজ্ঞাসাও করতে পারছিলাম না ঠিকঠাকভাবে। তবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের একটা বেসিক আইডিয়া তৈরি হয়। এদিকটাতে রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ, ফল গাছ এবং আরও অনেক ধরনের গাছ, যেগুলো হয়তো আপনারা দেখেননি। আর জবার কালেকশনগুলো এত সুন্দর সুন্দর ছিল, সত্যি চোখ ধাঁধিয়ে গেছে। আর এই মাছগুলো যে দেখছেন, এগুলোর সাইজ অনুযায়ী দাম, যেমন একটা সাইজ 100 টাকা, আর একটা 200 টাকা, আর একটা 300 টাকা। এখানে মাছগুলোর এতটাই কম দাম যে কোনটা ছেড়ে কোনটা নেব মাথাতেই আসছিল না। এগুলো এক একটা পিস 30 টাকা, তাই তো? তোমাদেরকে দেখাতে দেখাতে এদিকে আমরাও কয়েকটা মাছ কিনে নিচ্ছিলাম। এদিকে কয়েকটা সোনালি কালারের মাছগুলো ছিল, দেখতে এত ভালো লাগছিল, তাই তোমাদের দাদাভাইকে এগুলো নিতে বললাম। আর এগুলোর দাম রয়েছে এক একটা পিস 20 টাকা করে। বিভিন্ন রকমের আইটেমের এখানে ফুলের টব রয়েছে, যেমন এইটা দেখো কি সুন্দর বুদ্ধ মূর্তির মতো একটা ফুলের টব। এখানে ফাইবার, প্লাস্টিক সব ধরনেরই আপনারা ফুলের টব পেয়ে যাবেন। অ্যাকোরিয়ামে রাখার জন্য খুব সুন্দর চিংড়ি মাছও আপনারা পেয়ে যাবেন। এখানে দুখানা খুব সুন্দর পাতাবাড়ি গাছ পছন্দ হয়ে গেছিল, তাই দুখানা নিয়ে নিয়েছিলাম এবং এক একটা গাছ নিয়েছিল 30 টাকা করে। সকাল থেকেই তো খালি পেট, তাই এই কাকুর দোকান থেকে 20 টাকা করে চানা কিনে খেয়ে নিলাম। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে সাজার জন্য এখানে অরিজিনাল খুব সুন্দর সুন্দর গাছ কিন্তু তোমরা পেয়ে যাবে, আর তোমাদেরকে বান্ডিল হিসেবে এই গাছগুলো কিন্তু কিনতে হবে এবং এক একটা বান্ডিল 150 টাকা, 100 টাকা এরকম। এই দুটো কত পেয়ার আছে? 3000 টাকা। আর এই উপরেরটা তোমরা শুধু এই মাছটার কালারটা দেখো, উফ চোখ ধাঁধিয়ে গেল। অ্যাকোরিয়ামের নিচে দেওয়ার জন্য এখানে অনেক রকমের কালারফুল বালি তোমরা পেয়ে যাবে, আর এখানে ইলেকট্রিকের জিনিসও অনেক রকমের পেয়ে যাবে অ্যাকোরিয়াম সাজানোর জন্য। আচ্ছা, এই পাথরগুলো কি কিলো হিসেবে বিক্রি হয়? আচ্ছা, মনের মতো অ্যাকোরিয়াম যদি সাজাতে চান, তাহলে খুব কম খরচেই আপনারা সাজিয়ে নিতে পারবেন। আর তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে গ্যালাক্সি। আমরা বেশি কিছু কিনিনি, আমরা দুটো গাছ, কিছু মাছ এবং অ্যাকোরিয়ামের একটু ডেকোরেটেড আইটেম দুখানা। তো যাই হোক, এখন তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো। এখন বাড়ি গিয়ে, আজকে যেহেতু সানডে ছুটির দিন, তাই ঘরের কাজ এখনো পড়ে রয়েছে। বাড়িতে গিয়ে সবার আগে ঘরের কাজটা সারতে হবে, আর তারপর তোমাদের সাথে তো শেয়ার করবই আমি কি কি কিনেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে ভুলো না। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে তোমরা কে কোথা থেকে দেখো। কয়েকদিন আগে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের কলকাতায়, তবে আজকে দেখলাম রোদের খুব তেজ, তাই আসার সময় খুব গরমই লাগছিল, আর অনেকটা বেলা হয়ে গেছিল। যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি, আর ঘরের সমস্ত কাজবাজ সেরে এখন চলো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। পাতাবাহারি দুখানা গাছ নিয়েছিলাম, আর এদিকে একটা প্লাস্টিকের পাতা কিনেছিলাম ফল, এটা একটা সাজিয়ে রাখবো বলে। আর এদিকে অ্যাকোরিয়ামে রাখার জন্য একটা ঘর টাইপের, মানে এগুলো মনে হয় চীনা মাটির, যাই হোক জানি না, আমি ঠিক বলতে পারবো না। তবে এই একটা ঘর কিনেছিলাম, এই ঘরটা খুব পছন্দ হয়েছিল, আর এই ঘরটা নিয়েছিল 80 টাকা। এরকম ধরনের জিনিস বা আইটেম তোমরা অনেক টাইপের পেয়ে যাবে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলো টাটা, বাই বাই। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোন একটা ব্লগ নিয়ে। টাটা।